সংসার চলে না বাবা, আমার সংসারটা যাইতে আছে নিবাড়ি হইয়া, আমার খাওয়া চলতে আছে না। আসসালামু আলাইকুম, আমার সাথে একটু আসেন, আমি একটা দেখাচ্ছি। এই যে চাচারে দেখতে পাচ্ছেন, এই চাচা রাস্তার পাশে বসে কান্না করতেছিল। ভাই আমাকে ফোন দেওয়ার পর আমি আসছি, আসার পরে শুনি এই চাচার একটা ভ্যান ছিল, ভ্যানটা হচ্ছে তার বাসা থেকে চোরে নিয়ে গেছে। একমাত্র আয়ের উৎস ছিল ওই ভ্যানটা। আমাদের সমাজের মানুষ কতটা নিকৃষ্ট যে একটা অসহায় মানুষ, একটা গরিব মানুষ, তার ভ্যানটা তার নেওয়া লাগলো। যাই হোক, আমি একটু চাচার সাথে কথা বলবো। চাচা কেমন আছেন? আছি ভালোই, আল্লাহ আমার ভালোই রাখছিল। আপনার সংসার কিভাবে চলে? আমি একটা ভ্যান ছিলাম, আর ওই ভ্যানটা দিয়ে আমি চালাই, ওই দিয়ে খাইয়া বাঁচতাম। ওই ভ্যানটা আমার আর চোরে লয়ে গেছে। এখন আপনার ভ্যান তো চোরে নিয়ে গেছে, আপনার সংসার এখন কিভাবে চলে? এখন সংসার চলে না বাবা, আমার সংসারটা যাইতে আছে নিবাড়ি হইয়া, আমার খাওয়া চলতে আছে না। দেখেন, একটা মানুষ এমনিতেই অসহায়, তার মধ্যে আইসা আবার এই অসহায়ত্বর জায়গা থেকে তার ভ্যানটা চলে নিয়ে গেছে। এটা আসলে তার একটা ছেলে সন্তান নাই যে তাকে ইনকাম করে খাওয়াবে। আমি এই সমাজের বিত্তশালী যারা আছেন, দানশীল যারা আছেন, আমি সকলের কাছে রিকোয়েস্ট করব এই চাচার পাশে একটু দাঁড়ান। কারণ সে যদি ইনকাম করতে পারে তার ফ্যামিলিতে চাল যাবে, ইনকাম না করতে পারলে তার ফ্যামিলিতে চাল যাবে না। সো হাজার হাজার লক্ষ লক্ষ টাকা মানুষ কত দিকে কত নষ্ট করতেছেন, তার একটা ভ্যানের দাম কত, 40-50 হাজার টাকা। তো এটা একটা মানুষের পক্ষে কোনো ব্যাপার না। একটা দানশীল আমাদের সমাজে অ্যাভেলেবেল মানুষ আছে। তো আমি অনুরোধ করব এই চাচার প্রয়োজন একটু পাশে দাঁড়ানো। এবং দেখেন, তার চোখের পানি বলে দিচ্ছে যে সে কতটা অসহায়, এবং কতটা অসহায় না হলে সে রাস্তার পাশে বসে কখনোই কান্না করতো না। সো আমি এই ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই আসলে আমাকে ফোন দিচ্ছে বিস্তারিত। ভাইয়া, হ্যাঁ, আসলে আমাদের সমাজের মানুষগুলো দিন দিন বেশি অমানুষ হয়ে যাচ্ছে। তার মধ্যে দিয়ে আজকে সকালে এই আমাদের সিকু ভাই, আমাদের এলাকারই বাসিন্দা, আজকে বেলা এসে আমাকে বললো যে ভাই, আমি তো ভ্যান চালাইয়া খাই, আমার রিজির একমাত্র অবলম্বন এই ভ্যান। তো গত 2 দিন আগে আমার এই ভ্যানটা চুরি হয়ে গেছে, আমি তো অসহায়। তোমরা যারা সমাজের যারা, আমি গতকালকে উনি আমার কাছে এসেছিল। ওনার সন্তান মধ্যে মেয়েরাই আছে, শুধু কোনো একটা ছেলে নাই। আসলে ওনার একমাত্র এই ভ্যানটাই ছিল উপার্জনের একমাত্র সম্বল। গত 2-3 দিন আগে ওনার এই যে ভ্যানটা চোরে নিয়ে যাওয়ায় উনি কয়েকদিন যাবৎ খুব অনাহারে কাটাচ্ছে। সংসার পরিজন নিয়ে খুবই সমস্যা আছে। আমি বিত্তশালী এবং সহৃদয়বান সকলের প্রতি আহ্বান জানাবো যে আপনারা যদি একটু আমাদের এই ইসের মাধ্যমে, আমাদের মানবতার ফেরিয়ালা আমাদের এই ছোট ভাই এর সহযোগিতায়, এর কারণে যদি আমার এই এলাকার ভাই এর উপকার হয়, আপনাদের 10 জনের মাধ্যমে আমরা চিরকৃতজ্ঞ থাকি। ভাইয়ের পাশে দাঁড়ান। বিশেষ করে প্রবাসী যারা আছেন, আপনারা যদি 1000 করে 50 জনের টাকা দেন, 50,000 টাকা। আমি চাই ভাই একটু সচ্ছলভাবে বাঁচুক, যেহেতু তার ছেলে নাই, 2টা মেয়ে আছে শুধু। তার একমাত্র পথেই উপার্জনের ভ্যান। আমরা চাই না আমাদের সমাজে একটা লোক ভিক্ষাবৃত্তির দিকে আগাক। আপনারা যদি সহযোগিতা করেন, সেক্ষেত্রে ভাইকে আমরা একটা ভ্যান কিনে দিতে পারবো। আমরা চেষ্টা করব কিছু কালেকশন করার জন্য। এই আপনাদের কাছে আমার একটাই আবেদন, আপনারা ভাইয়ের জন্য একটু সহযোগিতা করুন। সকলের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করি, এই চাচার পক্ষ থেকে, সে অসহায় মানুষ, আর সে সুন্দর করে সবকিছু বুঝাই বলতে পারে নাই। তো তার জায়গা থেকে আমরা রিকোয়েস্ট করছি, সবাই জায়গা থেকে একটু সহযোগিতা করবেন। আপনার সহযোগিতার মাধ্যমে হয়তোবা এই চাচা আবার পুনরায় সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে কোনো মানবিক ভিডিওতে। এবং সবাই বেশি বেশি করে ভিডিও শেয়ার করে দিবেন এবং পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।